জামাতের হিন্দু শাখার আমির পিনাকি ভট্টাচার্য তার জন্ম পরিচয় নিয়ে আমি গত কয়েক সপ্তাহ পূর্বে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। সে যে বাঙালি না, অর্থাৎ বাংলাদেশের কোনো বীর্যে তার জন্ম না, সে যে পাকিস্তানি বীজের বা পাকিস্তানি বীর্যের মাধ্যমে তার সৃষ্টি, তার মায়ের সাথে অবৈধ সম্পর্কের ফলে তার যে জন্ম সেটা আপনারা সবাই জানেন। পিনাকি বাংলাদেশে গত কয়েক বছরে, অর্থাৎ পিনাকি যখন আহ, ভুয়া মেডিসিন দিয়ে বাংলাদেশের শিশুদেরকে হত্যা করে ফ্রান্সে পালিয়ে যায়, এরপর থেকে সে বাংলাদেশে আওয়ামী বিদ্বেষী যে একটা মনোভাব সৃষ্টি করেছিল, অর্থাৎ অনলাইনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইউটিউবে প্রতিনিয়ত আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছাড়িয়েছে এবং ভারত বিরোধী ন্যারেটিভ বাংলাদেশে স্থাপন করার লক্ষ্যে পিনাকি এবং ইলিয়াস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আপনারা সেটা জানেন। এবং এই যে যখন কোটা আন্দোলনের সূত্রপাত ঘটে বাংলাদেশে, তখন কিন্তু প্রথম দিকে পিনাকি বলেছিল এটা আওয়ামী লীগের একটা চাল। এর পরবর্তীতে যখন দেখে যে না, এই মুভমেন্ট আওয়ামী লীগের নিয়ন্ত্রণের মধ্যে নাই, কিংবা আওয়ামী লীগ এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, ছাত্রলীগ এখান থেকে অনেকটা দূরে সরে গিয়েছে, অর্থাৎ এই ষড়যন্ত্রের অংশ ছাত্রলীগ না, তখন পিনাকি ঘুল পাল্টে আন্দোলনকারী অর্থাৎ এই সমন্বয়কারীদের পক্ষে সাফাই গাইছে এবং সে জামাতের পেইড এজেন্ট। এবং আপনারা জানেন সে যেহেতু পাকিস্তানি বীজে যার জন্ম, সে স্বাভাবিকভাবে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করবে, বাংলাদেশে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করবে, আইএসআই এজেন্ডা বাস্তবায়ন করবে। এটা খুবই স্বাভাবিক, এটা নতুন করে বলার কিছু নাই। এই যে ফ্রান্সে বসে বাংলাদেশে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে মবের কালচার সৃষ্টি করা, বাংলাদেশে মব ভায়োলেন্সের সৃষ্টি করা, মবের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের ঘরবাড়ি ভেঙে ফেলা, এমনকি ধানমন্ডি 32-এ যে বুলডোজার কার্যক্রমের একটা অংশ ছিল, এটাও কিন্তু পিনাকি ফ্রান্স থেকে বসে কুটচাল দিয়েছে। এবং পিনাকির কথায় আমি শুনেছি যতটুকু, বাংলাদেশের অনেক উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা উঠে এবং বসে। পিনাকি যে ধানমন্ডি 32 ভাঙা থেকে শুরু করে বাংলাদেশে গত 7 মাসে যত ধরনের মৌলবাদী সন্ত্রাসী জঙ্গি কর্মকাণ্ড সম্পাদিত হয়েছে এবং বাংলাদেশের ইসলামিক জঙ্গিবাদীরা যত ধরনের অপকর্ম করেছে পুরো দেশব্যাপী, প্রত্যেকটাতে সরাসরি সম্পৃক্ত পিনাকি এবং ইলিয়াস। পিনাকি এই মুহূর্তে ফ্রান্সে অবস্থান করছে। সে এখনো ফ্রান্সের নাগরিকত্ব পায় নাই, অর্থাৎ অ্যাসাইলামে রয়েছে, রাজনৈতিক আশ্রয় রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই, তার জীবন নাশের হুমকি নাই, সেক্ষেত্রে ফ্রান্স চাইলে তাকে লাথি মেরে ফ্রান্স থেকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। এবং এই যে আন্তর্জাতিক আইনের অমান্য করে এবং ফ্রান্সের মধ্যে থেকে ফ্রান্সে বসে বিশ্বের অন্য কোনো দেশে যখন আপনি মৌলবাদ কুশকে দিবেন, ধর্মীয় উগ্রবাদ কুশকে দিবেন এবং জঙ্গিবাদকে আপনি সরাসরি প্রত্যক্ষ মদদে আপনি সেটাকে পরিচালিত করবেন বাইরে ফ্রান্সে বসে অন্য কোনো দেশে, তখন সেটা ফ্রান্স প্রশাসন কিংবা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আন্তর্জাতিক আইন কখনোই সমর্থন করে না। আমি যে তথ্য পাইলাম, এটা আমি জানি না সত্য কিনা ভাই, আমরা তথ্য পাইলে আপনাদেরকে জানাই, সেটা সত্যি হইতেও পারে নাও হতে পারে, কারণ ওই তথ্য ধর আমি নিজে আবিষ্কার করে আপনাদেরকে দিচ্ছি না। ফ্রান্সে একাধিক আপনার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির যারা ফ্রান্সে অবস্থানরত এবং ফ্রান্স ছাড়াও যারা ব্রিটিশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক আইনজীবী কর্মী সমর্থক, বিএনপির একাধিক আইনজীবী কর্মী সমর্থক, আপনারা জানেন বিএনপির মির্জা আব্বাস পিনাকিকে কুত্তার বাচ্চা বলেও বিভিন্ন সময় গালি দিয়েছে। আমরা সেদিন একটা ভিডিও দেখছিলাম। এতই যদি দম থাকে বাংলাদেশে এসে কথা বলো। আসলে পিনাকি ইলিয়াস এরা মূলত কিছুই না, এরা কোনো সাবজেক্টই না, এরা মূলত ওই যে আওয়ামী বিরোধী যে নেরেটিভ গুলো বাংলাদেশের মধ্যে রয়েছে, ভারত বিরোধী যে নেরেটিভ প্রতিষ্ঠা করে, এরা ভারত বিরোধী যে সমর্থক গোষ্ঠী এবং আওয়ামী বিরোধী যে সমর্থক গোষ্ঠী, এদের সরাসরি সমর্থনের কারণে আজকে তারা পিনাকি এবং ইলিয়াস হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে পিনাকি দৌড়ের উপর আছে, তার ফেসবুক পেজ ইতিমধ্যে খেয়ে দেওয়া হয়েছে। রাজ্যসভা বাংলাদেশ আওয়ামী লীগের হয়তো বা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে পিনাকির ফেসবুক পেজ ডিজেবল করে দেওয়া হয়েছে। এরপর পিনাকি ইউটিউবে ইদানিং একটু সাংঘর্ষিক ভাবে কম দিকে আগাচ্ছে, অর্থাৎ সরাসরি আপনারা যদি তার আচার আচরণ গুলাই দেখেন, আপনারা বুঝতে পারবেন সে যথেষ্ট চাপের মধ্যে রয়েছে। এবং আমি যে তথ্য পাইছি, পিনাকি অ্যাসাইলাম বাতিল করার জন্য যত ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার, আওয়ামীপন্থী, বিএনপিপন্থী এবং মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আইনজীবী বিদেশে অবস্থান করছে তারা, এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এবং অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছে, তারা প্রত্যেকেই একযুগে কাজ করতেছে এবং খুব শীঘ্রই হয়তো বা পিনাকির অ্যাসাইলাম বাতিল হবে। এবং পিনাকি যে উপকর্মের কারণে তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ এসেছে, সে যদি ফ্রান্সের অ্যাসাইলাম তার বাতিল হয়ে যায়, সে কিন্তু বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশে গ্রেফতার হয়ে যাইতে পারে। এবং বাংলাদেশে গ্রেফতার না হইলেও বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আওয়ামী লীগের কর্মী সমর্থক, বিএনপির কর্মী সমর্থকদের হাতে মার খেয়ে পিনাকি জয় বাংলা হয়ে যাবে। পিনাকি যে সবাইকে বলে সে জয় বাংলা করে দিবে, সে নিজেই জয় বাংলা হওয়ার খুব দ্বার প্রান্তে। এবং এই আপনারা জানেন কিনা জানি না, মনে আছে কিনা আপনাদের, এই যে যখন তুলসী গ্যাবার্ড একটা মন্তব্য করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ধর্মীয় উগ্রবাদ মৌলবাদের যে উত্থান ঘটেছে বাংলাদেশে, এটা নিয়ে বাংলাদেশের প্রেস উইংস এবং ডক্টর ইউনূসের ফেসবুক পেজ থেকে যখন আপনার এটার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হয় বিভ্রান্তিকর বলে, সেই প্রতিবাদ কিন্তু ফ্রান্স
এম্বাসি বাংলাদেশে অবস্থিত, তারা কিন্তু সেটা ফেসবুকে শেয়ার করেছিল তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, এবং এটা করেছিল চৌবাচ্চা শফিকুল আলম, ইউনূসের যে প্রেস সচিব। তো এইটার করার কারণে যারা 3 জন সম্পৃক্ত ছিল, সেই 3 জনকে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে ফ্রান্স এম্বাসিতে। বাংলাদেশের যারা চাকরিরত ছিল, এরা শফিকুল আলমের বন্ধু, সহপাঠী বা সহকর্মী বলতে পারেন। তো এই সবগুলো বিষয়গুলো নিয়ে পশ্চিমা বিশ্ব অনেকটা উদ্বেগ প্রকাশ করেছে। আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসার পর তারা কিন্তু এই মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এক প্রকার। এই মুহূর্তে এই বাংলাদেশে গতকাল যে মার্চ ফর গাজা হয়েছে, এগুলা সবকিছুর তত্ত্বাবধান করেছে এই পিনাকি ইলিয়াসটা, মানুষজন আসা থেকে শুরু করে বিভিন্ন তত্ত্বাবধানের সাথে এরা সরাসরি সম্পৃক্ত ছিল। এই তথ্যগুলা গোয়েন্দা সংস্থা তো বাংলাদেশে রয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে প্রোগ্রাম করবেন আর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ, যারা খতরনাক বিশ্বের 1 নম্বর গোয়েন্দা সংস্থা, তারা কি চুপ করে বসে থাকবে? নিশ্চয়ই না। সিআইএ নিশ্চয়ই বসে নাই, কারণ সিআইএ তো এখন ডিপ স্টেটের নিয়ন্ত্রণে না, কিংবা সিআইএ বাইডেন প্রশাসনের নিয়ন্ত্রণে না। এই জায়গা থেকে ইলিয়াস এবং পিনাকির কপালে অশেষ দুর্গতি অপেক্ষমান, এবং এরা যদি অ্যাসাইলাম বাতিল হয়ে যায়, পৃথিবীর অন্য কোনো দেশে এরা যাইতে পারবে না। এদের শেষ ঠিকানা হবে বাংলাদেশ অথবা পাকিস্তান, কারণ পাকিস্তানে তো কোনো বালাই নাই। তো দেখা যাক, পিনাকির বাপের বাসা তো পাকিস্তান, সেক্ষেত্রে পিনাকি পাকিস্তান যাইতে পারে, ইলিয়াস কোথায় যায় সেটা দেখার বিষয়। তবে যে তথ্য পাইছি ভাই, পিনাকির অ্যাসাইলাম হয়তো বা খুব শীঘ্রই বাতিল হবে এবং পিনাকি লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।